আজকে আমরা শিখবো নাউন অফ মাল্টিটিউড। কি একটা সেন্টেন্স এবং একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স, একটা সিঙ্গুলার এবং একটা প্লুরাল। এক কাজ করলে সিঙ্গুলার, ভিন্ন ভিন্ন কাজ করলে প্লুরাল। হ্যালো, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখবো নাউন অফ মাল্টিটিউড। হোয়াট ইজ নাউন অফ মাল্টিটিউড? এটা বলতে গেলে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন জিনিসটা কি? কালেকটিভ নাউন একটা নাউনের প্রকারভেদ, এবং কালেকটিভ নাউন হচ্ছে এ কালেকশন অফ নাউন বোঝায়, অর্থাৎ অনেকগুলো যে কোনো কিছুর একটা কালেকশন বোঝাবে। আমি যদি বলি আর্মি, আর্মি ইজ এ কালেকশন অফ সোলজার্স, অর্থাৎ অনেক সোলজার যখন একসাথে থাকে তখন একটা আর্মি বলা হয়। হার্ড, গরুর পাল বলা হয় না, হার্ড অফ কাউস। হার্ড একটা কালেকটিভ নাউন, হার্ড দ্বারা বোঝায় অনেকগুলো গরু আছে, আর্মি দ্বারা বোঝায় অনেকগুলো সোলজার বা সৈন্য আছে, এরা সবাই কালেকটিভ নাউন। অর্থাৎ এই কালেকটিভ নাউন দ্বারা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে একসাথে অনেককে বোঝাবে। এখন কালেকটিভ নাউন সিঙ্গুলার না প্লুরাল সেটা বুঝতে গেলে আমাদের নাউন অফ মাল্টিটিউড চলে আসবে। নাউন অফ মাল্টিটিউড জিনিসটা কি আমি 1 মিনিটের মধ্যে একটুখানি বুঝাই দিই। দেখো, নাউন অফ মাল্টিটিউড হচ্ছে একটা নাউন, সেটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। এটাই হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। কখন সিঙ্গুলার হবে, কখন প্লুরাল হবে এবং দুইটা হিসেবে কাজ করছে, এটাই হচ্ছে নাউন অফ মাল্টিটিউডের মেইন বিষয়বস্তু। চলো আমরা নাউন অফ মাল্টিটিউডের একটা এক্সাম্পল দেখে আসি। আমি যদি লিখি দ্য জুরি dash decided to give dash verdict today, এবং আরেকটা যদি লিখি সেম জিনিস জুরি দিয়ে, the jury has বা have divided in dash opinion। দেখো, এই দুইটা বাক্য লিখলাম, এই দুইটা বাক্য সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই দ্য জুরি বড় করে লেখার কারণ কি? এটা নাউন অফ মাল্টিটিউড প্রকাশ করে। দ্য জুরি বলতে বোঝায় বিচারক মণ্ডলী, একসাথে অনেক, এটা একটা কালেকটিভ নাউন, মাথায় রাখবে এটা একটা কালেকটিভ নাউন। অনেক বিচারক মিলে যখন একটা বিচারক বেঞ্চ বলা হয়, অনেক বিচারক মিলে যখন দ্য জুরি বলা হয়, সবাই মানে একটা দ্য জুরি মিলে হচ্ছে রায় দেয়, মানে একসাথে 4-5 জন মিলে দ্য জুরি বলা হয় এবং 4-5 জন মিলে রায়টা দিবে যে আসলে এই মামলায় খালাস পাবে নাকি আসামি হবে, কত বছরের সাজা দেওয়া হবে। এটাই হচ্ছে দ্য জুরি, বিচারক মণ্ডলী। এখন দ্য জুরি এই একটা সেন্টেন্স এবং এই একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স, একটা সিঙ্গুলার এবং একটা প্লুরাল, এবং এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, তোমার অবশ্যই এটা বুঝে নেওয়া উচিত, এখন এটা বুঝে নিবে। তো দ্য জুরি এবং দ্য জুরি দুইটার ক্ষেত্রে একটা সিঙ্গুলার এবং একটা প্লুরাল। এইখানে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এখানে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটাই বোঝার জন্য দ্য নাউন অফ মাল্টিটিউড বোঝা জরুরি। মাথায় রাখবো, যদি এই যে সাবজেক্ট বা নাউন, যদি এখানে অনেক কজন থাকে এবং সবাই মিলে একটা কাজ করে বা এক মত হয় তখন সিঙ্গুলার। যখন সবাই মিলে আলাদা আলাদা কাজ করে বা ভিন্ন মত হয় তখন হয় প্লুরাল। আবার ভালো মতো বুঝাই, দ্য জুরি এখানে বিচারক মণ্ডলী, অনেক কজন বিচারক আছে, সবাই মিলে যদি একটি কাজ করে অথবা একটা মত দেয়। আবার এখানে দ্য জুরি আছে, এরাও যদি সবাই মিলে আলাদা আলাদা কাজ করে বা ভিন্ন ভিন্ন মত দেয়, সেক্ষেত্রে দুইটা আলাদা আলাদা অপশন পেলাম। এক কাজ করলে সিঙ্গুলার, ভিন্ন ভিন্ন কাজ করলে প্লুরাল। এখানে দেখো, দ্য জুরি ড্যাশ ডিসাইডেড ড্যাশ গিভ টু গিভ ড্যাশ ভার্ডিক্ট টুডে। ভার্ডিক্ট মানে রায়। তো জুরিরা ডিসাইড করেছে যে আজকে রায় দিবে। তুমি বলো, যখন একসাথে অনেক কজন জুরি থাকবে, অনেক কজন বিচারক থাকবে, সবাই যদি একমত না হয় তাহলে কি রায় দিতে পারবে? পারবে না। তো এখানে অবশ্যই এই লাইনটা তারা বোঝাচ্ছে তারা একমত হয়েছে, তাই তারা আজকে রায় দিবে। আর পরেরটা দেখি, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন অপিনিয়ন। জুরিরা তাদের অপিনিয়ন বা মতামতের ক্ষেত্রে ডিভাইডেড, ভাগ হয়ে গেছে, ভিন্ন মত হয়ে গিয়েছে। তো দুইটা বাক্যে দেখছি, এটাই একমত এবং এইটাই ভিন্ন মত। সো একমত যদি হয় তাহলে সিঙ্গুলার দিব, ভিন্ন মত হলে প্লুরাল দিব। খুব ইম্পর্টেন্ট, একমত হলে সিঙ্গুলার, ভিন্ন মত হলে প্লুরাল। তো জুরি এখানে যেহেতু সিঙ্গুলার, তাই জন্য আমি দিব হ্যাজ ডিসাইডেড টু। এবং এখানে একটা মজার ব্যাপার আছে, আমার যদি এইটা সিঙ্গুলার হয় তাহলে আমার এটা অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ এই অনুযায়ী যে প্রোনাউনটা বসবে সেটা আমার সিঙ্গুলার দিতে হবে। ইটস ভার্ডিক্ট টুডে।
দ্য জুরি হ্যাজ ডিসাইডেড টু গিভ ইটস ভার্ডিক্ট টুডে। কিন্তু এখানে যেহেতু ভিন্ন মত, তাদের মতের ক্ষেত্রে ডিভাইড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। দ্য জুরি হ্যাভ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। এটাই হচ্ছে দ্য নাউন অফ মাল্টিটিউড। থ্যাংক ইউ।